গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে চতুর্দিকে। চারিধারে শুধু নাগিনীর ফলা, গোখ্র সাপ। সবেমাত্র একটা বিপ্লব হয়েছে। এই বিপ্লবকে ধ্বংস করার জন্যে, ভণ্ডুল করার জন্যে চারিদিকে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখতেই হবে, না হলে বাংলাদেশটা যে লক্ষ লক্ষ শহীদ, মা বোনেদের আব্রু, এক সাগর রক্ত বৃথা যাবে। এই যে সম্প্রতি হাজার হাজার তরুণ, ছাত্রছাত্রী, দেশবাসী বুকের রক্ত যে ঢেলে দিয়েছে রাজপথে, যার প্রেক্ষিতে 17 বছরে ফ্যাসিবাদ পালিয়েছে দেশ থেকে। পালিয়েছে বললে ভুল হবে, যারা এর সৃষ্টিকর্তা তারা তাকে আপন মহিমায় তুলে নিয়েছে, আশ্রয় দিয়েছে, রক্ষা করেছে এবং রক্ষা করছে। তারা এখন আবার পুরনো সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্যে শুরু করেছে ভয়ঙ্কর একটি খেলা, যে খেলা আমাদের দেশটাকে 17 বছর ধরে চুষে নিয়েছে। সেই চুষে নেওয়ার আবার যাতে পরিপূর্ণতা লাভ করে সেই দিকে তারা নজর দিয়েছে। আজকে ভাবতে বড় কষ্ট লাগে, যারা গণতন্ত্রের দাবিদার বৃহৎ দেশ হিসাবে পরিচিত আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র, হ্যাঁ এমনই বন্ধু যে প্রতিদিন সীমান্তে আমাদের কৃষক, শ্রমিক, তরুণী, তরুণ এদের রক্ত না ছড়ালে তাদের অন্য কোনো কাজ যেন শুরু হয় না। তাদের সম্বন্ধে সতর্ক হতে হবে। এই যে যারা ফ্যাসিবাদ প্রায় 1.5 দশক ধরে চালিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে সরিয়ে নিয়েছে, পাচার করেছে, সেই টাকা ফেরত আনতে হবে। কারণ এই টাকাগুলো তাদের হাতে আছে, নানা দেশে নানাভাবে তারা রেখেছে। লক্ষ লক্ষ অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্র তাদের কর্মীদের হাতে দিয়েছে। এরা চুরি ডাকাতি করছে। এখন এরা কোনো মন্দির পুড়িয়ে বর্তমান সরকারের সমর্থকদের উপরে দেওয়ার চেষ্টা করছে। এটা তো মানা যায় না। এই দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান শত শত না হাজার হাজার বছর ধরে পাশাপাশি তারা বসবাস করে, পারস্পরিক আত্মীয়র মতো তারা থাকে। কেন তারা পরস্পরকে মারবে? হ্যাঁ, এদেশের হিন্দু ধর্মাবলম্বীর একটা বড় অংশ আওয়ামী লীগকে সাপোর্ট করে, করতেই পারে। যে কোনো নাগরিক তো তাদের নিজস্ব ভাবনা থেকে তো তারা, চিন্তা থেকে তো তারা, পছন্দ থেকে তো তারা একটা দলকে বেছে নিতে পারে। সেই জায়গাটায় ভিন্নভাবে ভাবার তো কোনো অবকাশ নেই। এইভাবেই তো এই দেশটি চলছে। আমাদের অনেক বন্ধু আছে যারা আওয়ামী লীগকে 2 চোখে দেখতে পারে না। অনেক হিন্দু বন্ধু আছে, খ্রিস্টান বন্ধু আছে, 2 চোখে তারা আওয়ামী লীগকে দেখতে পারে না। তাদের বক্তব্য আছে, তাদের তো কোনো ক্ষতি হয়নি। যখন একটি সরকার, একটি দলীয় ফ্যাসিবাদী সরকারের পতন হয়, এই ফ্যাসিবাদের সঙ্গে যারা থাকে তারা ক্ষতিগ্রস্ত হলেই তাদের ধর্মটাকে সামনে একটা আনার প্রবণতা দেখা দেয়। হ্যাঁ, এর মধ্যে কিছু ভালো মানুষও অ্যাফেক্টেড হয়। আমি সেটা বলছি না যে একেবারে কেউই কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। অনেক মুসলমান, কত যারা মারা গেছে, কত পার্সেন্ট যারা বুকের রক্ত দিয়েছে, সেখানে মুসলমান ধর্মের কতজন এবং অন্যান্য ধর্মের কতজন, এটা তো আমরা আলাদা করে দেখিনি। আমরা দেখেছি এরা ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছে। সেই জন্যে একটি একদলীয় ডিক্টেটরের মৃত্যুবার্ষিকী পালনের জন্যে কি দুর্ভাগ্য আমাদের, যাকে এই দেশের মানুষ ভালোবেসে
হৃদয়ে স্থান দিয়েছিল, সেই লোকই 40,000 বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করেছিল তার জামানায়। দুর্ভিক্ষে শত শত না, হাজার হাজার না, 4-5 লক্ষ মানুষকে না খাইয়ে হত্যা করেছিল। এই মানুষটি যাকে হৃদয়ের স্থান দিয়েছিল, 3.5 বছরের মধ্যে বাংলাদেশটাকে ভয়াবহ একটা নির্যাতনের জায়গা রক্ষী বাহিনী দিয়ে তারা করেছিল। তার সমস্ত পত্রিকা বাতিল করেছিল, তার নিজের দলটি আওয়ামী লীগও বাতিল করেছিল, অন্যান্য দলও বাতিল করে। তার মৃত্যুবার্ষিকী পালন করতে হবে, করতেই পারেন। যদি কেউ শয়তানের উপাসক হয়, হতেই পারে। কিন্তু তাই বলে ষড়যন্ত্র করে বিপ্লবের বিজয়কে কেউ যদি আত্মসাৎ করতে চায় কোনো কোনো ব্যক্তির সামনে রেখে, এটি তো হতে দেওয়া যাবে না। এই জন্যে আমাদের সতর্ক হতে হবে ছাত্র জনতার সঙ্গে দেশবাসীকে, যারা মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছে, যারা 90-এর গণঅভ্যুত্থানে পুনর্বার আবার স্বাধীনতা গণতন্ত্র ফিরে পেয়েছিল, আবার 2024 মহাপ্রলয়ঙ্করে বিপ্লবে যারা আবার দেশের আত্মসম্মান রক্ষা করেছে, স্বপ্ন তৈরি করেছে, তা তো রক্ষা করতেই হবে। এই জায়গায় কোনো আপোষ করা চলবে না, কোনোভাবে না। যেভাবে গত 1 মাসে উঠে দাঁড়িয়েছিল মানুষ, আমাদেরকে আবার মুষ্টিবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে হৃদয়ে হৃদয়ে লালন করে, আমরা তো সেই জিয়ার দেশের মানুষ, বেগম জিয়ার দেশের মানুষ, আমরা তো স্বাধীনতার ঘোষকের, মুক্তিযুদ্ধের মানুষ। আপোষ কি এটা আমরা জানি না, ঠিক না?